قال الله سبحانه وتعالى في قرآن مجيد أو فرقان الحميد في سورة الصف هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين সম্মানিত হাজিরিন আমরা প্রথমে সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে ভালোবেসে তার ইবাদত করার জন্য, তার হুকুম পালন করার জন্য তারই ঘর মসজিদে এসে তার কথা, কোরআনের কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের একবার শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু কাজ দিয়ে, কিছু দায়িত্ব দিয়ে। সেই কথাগুলো তিনি পবিত্র কোরআনে গাইডলাইন হিসেবে আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা সেগুলো ফলো করে আমাদের জীবনটাকে সাজাতে পারি, সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। একটি মোবাইল যখন আপনি ক্রয় করেন, সেই মোবাইল ক্রয় করার পরে আপনাকে সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া হয়, যাতে এই ম্যানুয়াল বইটা আপনি দেখে এই মোবাইলটা আপনি কিভাবে চালাবেন, কিভাবে আপনি এটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে নষ্ট হবে না, সব ডিরেকশন, সব দিক নির্দেশনা সেই বইতে দেওয়া থাকে। ঠিক আপনার আমার এই জীবন আমরা কিভাবে চালাবো, কোন পথে ব্যয় করব, কিভাবে আমি জীবনকে সাজাবো, সবকিছু ডিরেকশন দিবে কে? যিনি এই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কেউ দিতে পারবেন? তো সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। কিন্তু আমরা ওই মোবাইল কিনলে দেখবেন যে মোবাইলের যে ম্যানুয়াল বইটাকে অধিকাংশ মানুষ পড়ে না, অল্প দু একজন হয়তো বা আবেগ বশত পড়ে, বেশিরভাগ মানুষ মোবাইলটা নিয়ে ওটা পালায়া যায়। ঠিক আমাদের অবস্থা সেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ম্যানুয়াল বই দিলেন, যে ডিরেকশন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে গাইডলাইন বই দিলেন, আমরা সেটাকে খুলে দেখি না। আমরা মনে করছি যে এই কোরআনের ডিরেকশন ছাড়াই আমি আমার জীবনটাকে সাজাতে পারবো, যা কখনোই সম্ভব হবে না, এটা ইম্পসিবল। আপনাকে আমাকে সেই কোরআনের কাছে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, আমরা কোরআনের সূরা সফের 5টি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের উপরে সামান্য কিছু কথা বলি আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি প্রথমে সূরা সফ, এই সূরাটি পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরা সফ এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরারই 4 নম্বর আয়াত থেকে একটি শব্দ নিয়ে। পবিত্র কোরআনে যে সূরাগুলোর নামকরণ করা হয়, দুইটি দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়েছে। একদিক হলো ওই সূরার একটা শব্দ দিয়ে নামকরণ করা, আরেকটা হলো কোরআনের ওই সূরার ভাবার্থের উপরে নামকরণ করা। পবিত্র কোরআনে মাত্র 2টি সূরা আছে, যে দুটি সূরা তার ভিতর থেকে শব্দ নেয় নাই, ওই সূরার ভাবার্থের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। একটি হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দটা কিন্তু সূরা ফাতিহার মধ্যে আছে ভাই, আছে। আরেকটা হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা কি আমাদের সূরার ভিতরে আছে? এই দুইটা সূরা শব্দের ভিতরে শব্দ নেই, ভাবার্থের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। আর বাকি আর 112টি সূরা তার ভিতর থেকে নিয়ে নামকরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতা সূরা সফ
সূরা আয়াতে সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে সাফফান, এই সাফ শব্দটা থেকে এই সূরাটার নাম সাফ, সূরাতুস সাফ করা হয়েছে, যার অর্থ হলো কাতারবন্দী হয়ে, সারিবদ্ধভাবে, এই সারিবদ্ধভাবে কাতারবন্দী হয়ে, এই অর্থটা দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। একদা কিছু সাহাবী একত্রিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন সাহাবীরা একত্র হয়েছে কয়েকজন মিলে, তারা একজনের সাথে আরেকজন আলাপ করতেছে, বলাবলি করতেছে যে আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, যদি আমি জানতাম, আমরা জানতে পারতাম, তাহলে আমরা সেই আমলটা বেশি করতাম। তারা বলাবলি করতেছে এবং একজন একজনকে বলতেছে যে আপনার একজন যা রাসূলকে একটু জিজ্ঞাসা করা দরকার যে আসলে তাদের কাছে প্রিয় আমল কোনটা, কেউ সাহস করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলো শুনলেন এবং সাথে সাথেই তিনি জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা সাফ নিয়ে। যখন নাজিল করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন যে কে তোমরা কোথায় আছো, আসো। তাদেরকে ডাকা হলে তারা তার কাছে আসলেন, তখন তিনি তাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনালেন। তখন সাহাবীরা বলল যে দেখো, আমরা চিন্তা করলাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমাদের কথাগুলো বলতেছে, সেই কথাটা সূরা সাফের 4 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা তো চাইছিলা যে কে কোন আমলটা বেশি প্রিয়, কাকে আমি ভালোবাসি। আল্লাহ বলতেছেন আমি ওই লোকদেরকে ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের মতো আমার রাস্তায় আমার দিনকে বিজয় করার জন্য সংগ্রাম করে, তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা সন্তুষ্ট হলেন যে আল্লাহ তাআলা কোনটা ভালোবাসেন, তার দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। এই জন্য সাহাবীরা তাদের এই বুঝটা পেলেন যে আমরা এবার বুঝতে পেরেছি আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা। তো তার ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা সাফের 9, 10, 11, 12, 13। তো আমরা একটু কথা বলবো এই আয়াতগুলোর উপর। আমরা শুনবো তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে নাকি ঘুম যাবো? যে আমরা এই সূরা থেকে কিছু মেসেজ পাবো ইনশাআল্লাহ। আমরা একটু ঘুমটাকে আল্লাহর জন্য একটু খারিজ করে দিই, আমরা একটু মনোযোগী হই। আমরা একটু সবাই কাছাকাছি আসি, দূর থেকে আমরা একটু সবাই কাছাকাছি এসে বসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ প্রথমে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। কি নিয়ে প্রেরণ করেছি? তাকে প্রেরণ করেছি হেদায়েত নিয়ে, হেদায়েতের রাস্তা নিয়ে, আর একটা দ্বীন নিয়ে প্রেরণ করেছি। আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই দ্বীনটাকে তিনি এই পৃথিবীর যত মতবাদ আছে সকল মতবাদের উপর তিনি বিজয় করবেন। এটা হলো তার কাজ। কাজ দিছে কাকে? কাকে কাজ দিছে? আল্লাহ রাসূলকে কাজ দিছে যে তার কাজ হলো এই তাকে আমি হেদায়েত নিয়ে পাঠিয়েছি আর একটা ছোট্ট দ্বীন নিয়ে পাঠিয়েছি। তার কাজ হলো আমার এই পৃথিবীতে যত মানুষের মতবাদ, বানানো মতবাদ আছে সকল মতবাদের উপর আমার এই দ্বীনকে তিনি বিজয় করবেন। আর বলছেন শেষে দিয়ে যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা পছন্দ করবে না। মুশরিকরা এটা পছন্দ, তার মানে বুঝালেন যে এই কাজ মুশরিকরা করবে না আর বাকি সবাই করবে। এই কাজ মুশরিকরা করবে না আর সবাই আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করবে। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্ম বা দ্বীন কোনটা? সূরা আল ইমরান যদি আমরা পড়ি 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহুল ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলামের বাইরে কিছু আছে? যারা ইসলাম ধর্মকে বিজয় করতে চাইবে না আল্লাহ বাইরে বলবেন যে এরা হলো মুশরিক। এবার আপনাদের কি চমৎকার মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো? কি বলতেছে? না ব্যবসার কথা বলতেছে। ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, পীড়াদায়ক আযাব থেকে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে ডাকছে হে ঈমানদারগণ শোনো,
তোমাদের একটা ব্যবসা কথা বলি, ব্যবসা কি একজনে হয় না দুজনে হয়? কথা বলতে হবে আমার সাথে। ব্যবসা কয়জনে হয়? ক্রেতা বিক্রেতা। এখন একা একা ব্যবসা করবে না, আল্লাহ বলছে ব্যবসা। আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারত, তিজারত শব্দের অর্থ ব্যবসা। তো আমি কি তোমাদেরকে ব্যবসা কথা বলবো? কি ব্যবসা সেটা আমি একটু পরে আসছি। তো ব্যবসাটা কি করলে তোমার লাভ কি? যে ফিরাবেন আযাব থেকে তুমি মুক্তি পাবা। আমরা কি সেই ব্যবসা শুনতে রাজি আছি সবাই? আল্লাহ এই আয়াতগুলোতে কি চমৎকার ঘোষণা দিলেন, যদি তুমি এই ব্যবসার কথা শোনো তাহলে তোমার দুনিয়াতে তোমার দুইটা উপকার হবে, দুইটা পুরস্কার তুমি পাবা, আর আখিরাতে তিনটা পুরস্কার পাবা। আখিরাতে কয়টা? দুনিয়াতে মোট পুরস্কার কয়টা? পাঁচটা। তোমার কাজ হলো দুইটা। তোমার কাজ হলো কয়টা? দুইটা কাজ করলে পাঁচটা পুরস্কার। এই পাঁচটার মধ্যে তিনটা দেবো আমি কিয়ামতে, আর দুইটা দেবো দুনিয়াতে। কথা বলছেন কিন্তু। তাহলে এই কাজ যদি তুমি আমার দুইটা করো, আপনি যদি 10 টাকা দেন দোকানদার আপনাকে মাল দিবে, আপনি যদি কোনো কিছু না দেন দোকানদার মাল দিবে আপনাকে। ব্যবসার মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গুরুত্ব আছে না? যেটা আমাদের সময় কম, আমরা দ্রুত যাবো। এই আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য বললেন ব্যবসার কথা, যে তোমাদের সাথে একটা ব্যবসা করবো, তোমাদের এই ব্যবসা করলে তিনটা পুরস্কার তোমার জন্য রয়েছে পরকালে, দুইটা দুনিয়াতে, আর তোমার কাজ হবে মাত্র দুইটা। তো আমরা এখন কোনটা শুনবো? কাজ শুনবো না আমরা পুরস্কার শুনবো? কাজ করলে আবার তুমি মান ভাঙে পুরস্কার নিতে চাইবেন না। আগে পুরস্কার গুলো বলি, পুরস্কার যদি আপনার পছন্দ হয় তাহলে কাজ করেন, আর যদি পছন্দ না হয় তাহলে কাজ করা। আমরা প্রথমে পুরস্কারের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে কিয়ামতের গুলো বলি, কারণ সেগুলো বড় বড় পুরস্কার, দুনিয়াতে একটু বড় বড়। সূরা সফের আপনার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات العدن ذلك الفوز العظيم। পুরস্কার হলো, প্রথম একটা কিন্তু পুরস্কার ঘোষণা দিয়েছিলাম যে সেটা হলো জাহান্নামের ফিরাতে আযাব থেকে বাঁচাবে, প্রথম আয়াতে বলছিলাম। আর দুই নম্বর পুরস্কার আল্লাহ বলতেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দেব, একটা পাপ আমি রাখবো না, একদম ছোট বড় যা পাপ করেছ সব মাপ। এই একটা পুরস্কার কিয়ামতের জন্য। আরেকটা পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেব যার তলদেশগুলোতে নহর প্রবাহিত। কি চমৎকার জান্নাত! সবাই আমরা অপেক্ষা আছি না? কে কে যেতে চাইলে হাত তোলেন। জান্নাতে যাবেন না কে কে? সবাই যেতে চান? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রথম পুরস্কার হলো আমি তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে বাঁচাবো। দুই নম্বর পুরস্কার আমি তোমাদেরকে সকল পাপ সমূহ ক্ষমা করে দেব। তিন নম্বর পুরস্কার আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবো? যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিল আদন, আর তুমি যে আবাসস্থল চাইতেছো সর্বোৎকৃষ্ট আবাসস্থল হলো জান্নাত। এই হলো তোমার তিনটা পুরস্কার। এগুলো কি খারাপ লাগছে আমাদের কাছে? এই পুরস্কার দরকার আছে কিনা ভাই? সবার দরকার আছে? আচ্ছা, এবার তাহলে দুনিয়ার কি শুনি, দুনিয়াতে আল্লাহ কি কি পুরস্কার দিবেন আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা সফের 13 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছে। আমি কিন্তু বানায় বলতেছি নাকি? সূরা সফ, কোরআন খুলে দেখবেন, কোরআন থেকে বলতেছি, আমি শুধু অনুবাদক ভাই। ঘোষণা দিচ্ছে সবকে। এখন যদি অবিশ্বাস করেন আল্লাহর সাথে বলছেন, আমার কিছু করার নাই, আমি শুধু অনুবাদ করতেছি। এরপর সূরা সফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বলছে এই শেষ নয়, কিয়ামতের দিনটা শেষ নয়, তোমাদের জন্য আরো রয়েছে মজার মজার পুরস্কার। কি পুরস্কার? ওয়া উখরা তুহিব্বুনা, যেটা তোমরা ভালোবাসো। এমন পুরস্কার কথা এখন আল্লাহ বলতেছে যে বলছেন তোমরা ভালোবাসো। দেখেন আসলে ভালোবাসি কিনা আল্লাহ বলছেন যে তোমরা এমন একটা পুরস্কার তোমাদের এখন বলতেছি যে তোমরা সেটা ভালোবাসতেছো। নাসরুম মিনাল্লাহ, তোমরা আমার সাহায্য পাবা দুনিয়াতে। আল্লাহ সাহায্য কি আমরা চাই না চাই? আমরা সারাদিন বলবো আল্লাহ তুমি ইসরায়েলকে সাহায্য করো, আল্লাহ তুমি ফিলিস্তিনকে সাহায্য করো, ইসরায়েলকে ধ্বংস করো, দোয়া করি না? আল্লাহ তুমি পাকিস্তানের মুসলমানকে সাহায্য করো, বাংলাদেশের মানুষকে সাহায্য করো। সাহায্য চাইতেছি, এটা আল্লাহ জানবে তোমরা এটা ভালোবাসো। আমি যখন সাহায্য পাঠাবো, এখন পাঠাইছে না ইসরায়েলে দাবানল চলতেছে না? দাবানল আপনারা জানেন না? দাবানল চলেছে, আগুনের দাবানল চলতেছে। সেই দাবানল কে পাঠাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল
আল্লাহর ঘর বাইতুল্লাহকে রক্ষা করছে আবাবিল পাখি দিয়ে সাহায্য করছেন না? এরকম সাহায্য আমরা মুসলমানরা কি চাই না? সাহায্য মানুষ কখন চায়? যখন দুর্বল হয়। দুর্বল ছাড়া কি সাহায্য চায়? যখন শক্তিশালী থাকবে তোমার সাহায্য কি দেবে? আমরাই তো পারি। এখন বোঝা গেল পৃথিবীর মুসলমানরা সবসময় দুর্বল, এই জন্য আল্লাহ সাহায্য ছাড়া আওয়াজ উঠতে চায় না। এই জন্য আমরা সাহায্য চাই তো সবাই। আল্লাহ শিখে বলছে যদি তুমি আমার ওই দুইটা কাজ করো, কাজ কিন্তু এখনো বলি নাই, তাহলে তোমাকে আমি দুনিয়াতে সাহায্য করব। এরপর আরেকটা কথা বলছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আর এই যে সন্নিকটে বিজয় দেখতে চাও, সন্নিকটে বিজয় মানে বলতে সামনে তোমার বিজয় আসতেছে। তুমি যদি ওই দুইটা কাজ করো তাহলে তুমি আল্লাহ সাহায্য পাবা এবং সন্নিকটে তুমি বিজয় পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই মুমিন আর এটা মুমিন যারা তাদের জন্য সুসংবাদ। এখন আমরা পুরস্কারের কথা বললাম, কিয়ামতের দিন তিনটা পাবো আখিরাতে, আর দুনিয়াতে দুটা পাবো। এখন এই পুরস্কার লাগবে কিনা আমাদের? সকল আযাব জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন, আমাদের পাপসমূহ ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, দুনিয়াতে সাহায্য করবেন এবং আমাদেরকে বিজয় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিজয় আমরা কে না চাই? এই যে এখন ভারত আর পাকিস্তান লাগছে যুদ্ধ, লাগছে না? এই ভারত আর পাকিস্তানের যুদ্ধ যখন কিছুটা শুরু হয়েছে, ভবিষ্যতে আরো প্রখর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যারা মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, তারা কি অমুসলিমদের কাতারে গিয়ে যুদ্ধ করতে পারবে? আন্দোলন করা উচিত হবে? আর যদি করে তাহলে সেই মুসলমান থাকতে পারবে? আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে এই পৃথিবীতে দুটা দল থাকবে মাত্র। আমরা অনেক দল দেখি, আমরা আওয়ামী লীগ দেখি, বিএনপি দেখি, জামাত ইসলাম দেখি, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, আরো অসংখ্য দল, জাসদ পাসদ সহ। কিন্তু আল্লাহ বলছে পৃথিবীতে দুইটা দল থাকবে মাত্র। এক আল্লাহর ঘোষণা সূরা নিসা আয়াত নাম্বার ৭৬ পড়ে দেখবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন পৃথিবীতে মাত্র দুইটা দল। একটা থাকবে মুমিনের দল, তারা আমার আল্লাহর পথে তারা সংগ্রাম করবে, আমার আল্লাহকে দিনকে বিজয় করার জন্য তারা প্রচেষ্টা করবে। আর একটা থাকবে কাফেরের দল, তারা শয়তানের পক্ষে যুদ্ধ করবে। তাগুতের দল, তারা শয়তানের পক্ষে আন্দোলন করবে। আর তোমরা মনে রাখো, তোমরা সবাই মিলে এই তাগুতকে আক্রমণ করো। আল্লাহর ঘোষণা কার? তাগুতকে আক্রমণ করো, তাগুতের সাথে যুদ্ধ করো। তাদের চক্রান্ত কৌশল হবে খুবই দুর্বল, মাকড়সা জালের মতো দুর্বল। তোমরা শুধু একটু তাড়ালেই তারা পিছু রাখতে শুরু করবে। এই যে পাকিস্তান দাঁড়াইছিল, প্রথম ওরা হামলা করছে, ওরা যখন হামলা শুরু করছে সব আস্তে আস্তে গোড়ার দিকে পালাইতেছে। তো এই জন্য মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। দল কয়টা পৃথিবীতে? দল কয়টা? ঘোষণা কার? একটা মুমিনের দল, একটা তাগুতের দল। আপনি কোন দলে থাকবেন? আপনাকে করতেই হবে। আপনাকে আল্লাহর দ্বীন বুঝায়। রাসূলকে যখন পাঠাইছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে সত্য দ্বীন নিয়ে, আর কি হেদায়েত দিয়ে। কি জন্য পাঠাইছে? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। বলছে রাসূল তুমি যাও আর এই দুনিয়াতে গিয়ে তুমি আমার দ্বীনকে বিজয় করো, এটাই তোমার দায়িত্ব। রাসূল তো আমাদের সাথে নামাজ কম পড়ছেন না বেশি করছেন ভাই? কথা বলেন না, আমাদের বড় মানুষের কথা বলেন। রাসূল কি আমাদের সাথে নামাজ কম পড়ছেন বেশি করছে? রোজা কম করছে না বেশি করছে? হজ যাকাত সবকিছু রাসূলের যত বেশি আছিল। তাহলে আমরা কিভাবে বসে আছি যে আমি নামাজ রোজা করে জান্নাতে আলহামদুলিল্লাহ চলে যাবো? রাসূল এই কাজ করতে পারতেন যে আমি নামাজ রোজা করবো, কি এত দরকার? কারণ দরকার নাই, শুধু নামাজ রোজা করবো আর প্রতি বছর হজ করবো, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিব। রাসূল তার ব্যক্তিগত জীবনে সরাসরি ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন দ্বীনকে বিজয় করার জন্য। ওই আল্লাহর বাণী, আল্লাহর ঘোষণা, আল্লাহ দ্বীন বিজয় করতে হবে, এই জন্য তিনি ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরো ৫৩টা যুদ্ধে তিনি সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করাইছেন শুধু দ্বীনকে বিজয় করার জন্য। তার ২৩ বছর জিন্দেগিতে নবুয়তে ৮২টা কেউ বলে ৮৭টা, এতগুলো যুদ্ধ হয়েছে। আমি আপনার ৪০ বছর ৫০ বছর জীবনে কয়টা করছি ভাই? তো রাসূলের তো নামাজ রোজা কম ছিল না, হজ যাকাত কম ছিল না। তাহলে আমি আপনি কি মনে করেছি নামাজ রোজা পড়ে হজ যাকাত করে জান্নাত চলে যাবো? অসম্ভব। কোন একটা আয়াত আপনি দেখাতে পারেন? আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম যেখানে আল্লাহ বলেছে তুমি নামাজ পড়ে জান্নাত দিয়ে দিব, তুমি রোজা রাখো জান্নাত দিয়ে দিব, তুমি হজ করে জান্নাত দিয়ে দিব, তুমি যাকাত দাও জান্নাত দিব। এরকম একটা আয়াত দেখাতে পারেন, আমি আজ থেকে ঘোষণা দিলাম আপনার গোলামি করবো।
কিন্তু ওর অসংখ্য আয়াত আমি আপনাকে দেখাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমার দ্বীন বিজয়ের সংগ্রাম করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনরা শোনো, আমার তোমার সাথে আমার একটা চুক্তি আছে, তুমি যদি আমাকে তোমার জান আর মাল দাও, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিব। ঘোষণা দিয়েছে কে? তুমি আমাকে কি জন্য দিবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ফাকাতিলু আউলিয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ বলেন তুমি এই জান্নাতের জন্য দিবা যে আমার দ্বীনকে বিজয় করার জন্য তুমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আল্লাহ বলছে আমি ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা সত্য, শুধু ওয়াদা তোমাদেরকে দিচ্ছি তা নয়, আমি ওয়াদা তাওরাতে দিয়েছি, আমি ওয়াদা জাবুরে দিয়েছি, আমি ওয়াদা ইনজিলে দিয়েছি, আমি সব জায়গায় ওয়াদা দিয়েছি, এবং যে আমার এই ওয়াদা পালন করেছে তার জন্য আমি অবশ্যই পুরস্কারের ব্যবস্থা করেছি। সূরা তাওবা আয়াত 111 আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো সেই কথা এখানে বলতেছি। আর এই দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ আরেকটা আয়াত বলেছি, সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. الله بيقول كبر على المشركين لا تدعوا عليه الله يستبي إليه من يشاء ويهدي إليه من يريد. ঘোষণা দিয়েছে আমি এই দ্বীনকে বিজয় করার জন্য তোমাদের রাসূল প্রেরণ করেছি, বিধিবদ্ধ করেছি এই দ্বীনকে বিজয় করার জন্য। হ্যাঁ, আমি শুধু তোমাকে দিয়েছি তা নয়, তুমি মন খারাপ করবা, আমি এটা নূহ আলাইহিস সালামকে দিয়েছি, আমি এই দ্বীন বিজয়ের দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছি, আমি ঈসা আলাইহিস সালাম থেকে দিয়েছি। আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আমার দ্বীন বিজয়ের ব্যাপারে কোনো মতলব করতে পারবো না। তাকে নির্দেশ দিয়েছে যে রাসূলকে, এখন রাসূলকে নির্দেশ দেওয়ার মানে তো আমাদেরকে দেওয়া নাকি আমরা তার বাইরে আছি? বলছে আল্লাহ মানে বলতেছে যে আমি এই দ্বীন বিজয়ের জন্য তোমাকে পাঠিয়েছি, তুমি এখানে কোনো মতলব করতে পারবে না। এগুলো বলছেন যে যারা মুশরিক তাদেরকে তুমি ডাকলো দ্বারাই পথে আসবে না। আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দ্বীন বিজয়ের জন্য নিয়ে আসেন, এবং যে আসতে চায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তো সেটাই বলছিলাম ভাই যে 5টা পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাজ দিবেন 2টা। এবার কাজগুলো শুনি। সূরা সফফের 10 নম্বর আয়াত বললাম, 11 নম্বর আয়াত আল্লাহ কাজ বলতেছে যে আল্লাহ কাজ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমার কাজ 2টা। একটা হবে তুমি ঈমান আনতে হবে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোভাবে। ডাকছে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাকে বলতেছে তোমরা আমার ঈমান আনো। তোমার মানে কি বুঝাতে চাইলে, তুমি যে ঈমানের দাবি করো আসলে সঠিক নয়, বলছে আবার তুমি মানানো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। তার মানে কি, আমরা যে ধারণা আল্লাহর প্রতি করি, যে রাসূলের প্রতি ধারণা করি, এটাকে পরিপক্ক করতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে আসলে ভালোভাবে আসো, পরিপূর্ণ আসো। একদিকে ইসলাম দরকার নাই, ওদিকে মুসলমানের প্রয়োজন নাই, পরিপূর্ণ আল্লাহর ঘোষণা, এগুলো সব আল্লাহর বাণী। আল্লাহ বলছে হে মুমিনেরা তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো, এটা তোমার প্রথম কাজ। এটাকে আমরা পারবো করতে সবাই? পুরস্কার তো সবাই নিতে চাইছিলাম, এখন কাজ দিতেছি, কাজ যদি না করেন পুরস্কার দিব? আপনি কর্মচারী রাখলেন, বললেন যে আমার এই জমিটা সম্পূর্ণ নিয়ে আমার কাছে আইসা বিকালে টাকা পয়সা দাও, তোমার বেতন নিয়ে যাও। আপনি বিকালে আইসা দেখলেন যে যে অবস্থাটা সেই অবস্থায় বলে দিচ্ছে, বিকালে বেতনের জন্য আপনার কাছে গেছে, আপনি সব টাকা দিয়ে দিবেন না? আগে সব টাকা দিয়ে দিবেন না? উল্টা তোরে বৈশিষ্ট্য না বলে না ক্ষতি, আমি আরেকজন চাইলে আমার জমিটা দেখি রাখলি, উল্টা আরো শুরু করবেন কি? আবার বলেন যে আপনি মানুষ, আপনি এটা করতেছেন, তা আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। এখন কাজ না করে গেলে তার সামনে পুরস্কার দিবে সে? এজন্য আল্লাহ বলতেছে প্রথম কাজ হলো তোমার, তুমি আল্লাহ তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, কোন রকম ব্যাবলামি করার সুযোগ নাই। ঈমান আপনাকে পরিপূর্ণ আনতে হবে। কিভাবে আনবেন পরিপূর্ণ ঈমান? আল্লাহর যেখানে যেভাবে যে নির্দেশনা দিয়েছে কোরআন থেকে পড়ে ওটাকে ওইভাবে ফলো করতে হবে। সেটা আমি নিজে করতে হবে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সামাজিক জীবনে, সব ক্ষেত্রে। কথা চলবে কার? এই জমিন কার? এই জমিনে কথা চলবে কার? যদি মানুষের কথা শুনি তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছি? তো আমরা তো মানুষের কথা মধ্যে শুনি, অপতন্ত্রে মন্ত্রের কথা চলতেছে, তাহলে আমাদের ঈমান আছে
এই কথা বিশ্বাস করার কোনো সুযোগ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাদের নির্দেশনা সঠিকভাবে মানার নামই হলো তাদের প্রতি পরিপূর্ণ ঈমান আনা। তো আমরা এই কাজটা কিভাবে করবো? তো পরিপূর্ণ ঈমান আনবো তো ইনশাআল্লাহ। ঘোষণা দিলাম 1 নম্বর কাজ আমরা করবো। এবার আসেন 2 নম্বর কাজ আল্লাহ কি বলতেছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বর কাজ হলো তুমি তোমার টাকা পয়সা সম্পদ আর তোমার জীবন দিয়ে আমি যে রাসূলকে পাঠিয়েছি, যে কিছুক্ষণ আগে ঘোষণা দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই দীনিল হককে বিজয় করার জন্য তুমি সংগ্রাম প্রচেষ্টা করবা। এতে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করতে পারবা না। এই হলো তোমার 2 নম্বর কাজ। তোমার সম্পদ দিয়ে তোমার জীবন দিয়ে হলো তুমি চেষ্টা করবা যে আমার রাসূলের যে দিন বিধান নিয়ে এসেছে সেটা যেন সকল ধর্মের উপর, সকল মতবাদের উপর সেটা বিজয় হয়। এই কাজ করে কে কে করতে রাজি আছে? আপনাকে দেখান তো। আল্লাহু আকবার। সবাই করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনকে বিজয় করবো কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই 2টা কাজ যদি আমি করতে পারি, 1 নম্বর তাদের প্রতি আমি সঠিকভাবে ঈমান আনবো, 2 নম্বরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি যদি চেষ্টা সংগ্রাম করি, কি কি দিয়ে করবো সেটা আল্লাহ বলে দিয়েছে। তোমার জীবন দিয়ে হলেও করবা, তোমার টাকা পয়সা দিয়ে লাগলেও করবা। এই 2টা দিয়ে যদি আমার জীবন দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করো, তাহলে আমি তোমাকে 5টা পুরস্কার দেব। দিন বিজয় করা এটা কি সুন্নাত না নফল? ভাই বলেন তো, এটা কি ভাই বলেন, কথা বলেন। ফরজ, সবাই জানি আমরা ফরজ। জানলে নামাজ পড়া কি? তাহলে দিন বিজয় যদি ফরজে কয়জনে করতেছি, তাহলে ফরজটা করা লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি চমৎকার ঘোষণা দিয়েছেন। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, এই দেখেন একই শব্দ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের প্রত্যেক মিম্বার থেকে বলা হয় কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। ওয়াজ হয় না? রোজা রমজান মাস পুরোটাই আয়াতের উপর ওয়াজ হয়। প্রত্যেক মিম্বারে ওয়াজ হয়, প্রত্যেক মাহফিলে ওয়াজ হয়, প্রত্যেক মসজিদে ময়দানে সব জায়গায় হুজুররা নির্দ্বিধা বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, রোজা আল্লাহ ফরজ করেছে। আমরা আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি, সবাই রোজা রাখতেছি। যদিও বেশিরভাগ অনেকে রাখে না, কিন্তু বেশিরভাগ মানুষও গ্রহণ করেছে। তো ঠিক একই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন তার একটু পরে আইসা। ওটা বলেছে 185 নম্বর আয়াতে, আর 216 নম্বর আয়াতে আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের জন্য দিন বিজয়ের আন্দোলন ফরজ করেছি আর তোমরা সেটা অপছন্দ করে বসে আছো। চোখে আঙ্গুল দিয়ে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তুমি যেটা অপছন্দ করতেছো সেটা তোমার জন্য ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তুমি তার বাদ দিয়া যেটাকে ভালোবাসো, দুনিয়া ভালোবাসতেছো তো, সেটা তোমার জন্য খুবই খারাপ। ঘোষণা কার? সন্দেহ হয়েছে? কথা সন্দেহ হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এতে কোন রকম সন্দেহ করার কোনো সুযোগ নাই। তাহলে এই দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিলেন যে তোমরা আমার দিনকে বিজয় করতে হবে। তাহলে এই দিন বিজয় যারা কারা কারা আমরা করবো না, আমরা কি এরকম নষ্ট করতে পারি? আমরা করবো না। তাহলে আমি কি একটা বিধান নষ্ট করলাম? ফরজ বিধান নষ্ট করলাম। তাহলে আমি নামাজ পড়লাম, এটা আমার ফরজ। আমি রোজা রাখলাম, ফরজ। আমি হজ করলাম, এটা আমার জন্য ফরজ হলো। কিন্তু আমার এই যে দিন, এটা কি ফরজে? জানাজার নামাজ তো ফরজে কিফায়া, কিছু মানুষ পড়লে হয়, তাই না? কিন্তু এটা কি আল্লাহ বলছে ফরজে কিফায়া? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে এটা ফরজ তোমাদের জন্য। কুতিবা আলাইকুমুল কিতাল, একদম স্পষ্ট আয়াত, তোমার জন্য ফরজ করে দিয়েছি। তাহলে ফরজ একজনের জন্য, সবার জন্য। যারাই মুসলমান দাবি করবেন তারাই এই দিনকে, এই কোরআনের বিধানকে, কোরআনের আইনকে, আজ আমাদের সমাজে কোরআনের আইন নাই, আজ আমাদের রাষ্ট্রে কোরআনের আইন নাই, আজ আমাদের সংসদে কোরআনের আইন নাই, পৃথিবীতে কোরআনের আইন নাই। তো এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করলেন, বদর, খন্দক, উহুদ, কতগুলো যুদ্ধ করলেন। কেন করলেন? শুধু কোরআনের আল্লাহর যে নির্দেশনা, এগুলো মানুষের মধ্যে প্রচলন ঘটে। আজ আমরা কি সেই রাসূলের অনুসরণ করছি? আমরা কি সেই কোরআনের আইনগুলো মানুষের মধ্যে যেন প্রচলন ঘটে সেজন্য কি আমরা সবাই তাড়াতাড়ি যাচ্ছি? সেরকম সাহাবীদের মধ্যে কি আমরা কি এগিয়ে আসতেছি না? তাহলে তারা যেভাবে জান্নাতে সুসংবাদ পেয়েছে, আমরা কোন আশায় বসে আছি যে আমরা জান্নাতে যাব? অসম্ভব। একজন সাহাবীর কথা বলতে হয়, না বললে নয়। একজন সাহাবী, তিনি ছিলেন একজন সাদামাটা মানুষ, একজন বেটি প্রকৃতির, কালো, সাদামাটা মানে একজন সহজ সরল, কালো, কুচকুচে কালো। তিনি মদিনার আশেপাশে তিনি চলাচল করতেন। তাকে তেমন একটা বংশ পরিচয় ছিল না, মানুষ তেমন একটা চিনত না। তিনি
তার এই কোন ওরকম দালান বাড়িঘর ছিল না, তিনি বেশিরভাগ সময় রাস্তায় শুয়ে থাকতেন। তার ছাদ ছিল আকাশ আর বালিশ ছিল মাটি, এভাবে তিনি দিন কাটাতেন। তো একদিন তিনি বেশিরভাগ সময় রসুলের কাছে মানে রসুলের মসজিদে বসতেন, পাশে গিয়ে বসতেন যাতে তিনি একটু মনে শান্তি পায়। একদিন তিনি রসুলের কাছে গিয়ে বসলেন, রসুল একা ছিলেন। তখন বসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মৃত্যুর পরে যদি জান্নাতে যাই সেখানে কি আমি হুর বিয়ে করতে পারবো? তাকে আবেগ দিয়ে বলতেছে, কারণ মানে কালে কুচকুচে তাকে মেয়ে দিয়ে দিচ্ছে না। রসুল তার মনের কথা বুঝলেন। ওই সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আরজ করলেন। রসুল তার মনে দুঃখ বুঝতে পারলেন। জুলাইবিবকে বললেন, তুমি কি বিয়ে করতে রাজি আছো? জুলাইবিব আনন্দ উৎফুল্লিত হয়ে গেলেন, এ রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমাকে কি এই কালো কুচকুচে পেটে মানুষের যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, তাকে কে মদিনার মানুষ বিয়ে দিবে, মেয়ে দিয়ে দিবে? এটা তো অসম্ভব। তো আমি যদি ব্যবস্থা করি। সে মানে একদম লজ্জায় কাতুরিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা শেষ করে একজন আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে আমি তোমার মেয়েটাকে বিয়ে দিতে চাই। সাহাবী তো খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? না। তখন রাসূল বললেন, আমি না, আমি বিয়ে দিতে চাই। বললো, আপনি বিয়ে দিতে চান তো কথাই নেই, আপনি যা বলেন আমি হুকুম এক পাই রাজি। তো তারপর তাকে বললো, আপনার মেয়ের জন্য যাকে আমি চয়েস করেছি সে হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে আপনার জন্য হঠাৎ সে একদম খুশির মধ্যে যখন নাই ইয়ে হয়ে গেল, বেজার হয়ে গেলে ভাই এমন হয়ে গেল, মুখটা কালো করে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো টাকা পয়সা কিছু নাই, চেহারা কুচকুচে কালো, আর আমার মেয়ে কত রূপসী সুন্দরী, কিভাবে সম্ভব? তারপর আপনি যত প্রস্তাব দিয়েছেন আমি একটু মেয়ের মার সাথে কথা বলে দেখি কি বলে। তিনি বাসায় চলে গেলেন, মেয়ের মার সাথে কথা বললেন। প্রথমে যা বললেন যে তোমার মেয়ের প্রস্তাব পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ের মা খুশি, রাসূল প্রস্তাব পাঠাইছে, এত খুশির খবর, এত মানে পুরো আনন্দ। যখন বললেন তোমার মেয়ের জন্য যাকে চয়েস করছিস তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার মেয়ের মা মহিলাকে তো বোঝার অভ্যাস কেমন, চেঁচামেচি চিন্তা শুরু করলো, কি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। এই তো জুলাইবিবের মতো একটা মানুষ আমার মতো একটা ধনী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে বিয়ে করবে, আমি সম্ভব না, মেনে নিতে পারি না। চেঁচামেচি অনেকক্ষণ করলেন। তখন সে সুরে নিষেধ করে দিলেন মহিলা যে না, অসম্ভব, আমি এই বিয়েতে রাজি না, তুমি রাসূলকে বলে দাও এটা হতে পারে না, অসম্ভব। তখন বেচারা মানুষ, আর পুরুষের নারীদের কথায় আবার না চললে খবর আছে, তাই না? আপনাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। এরপরে আপনার সেখান থেকে মহিলার কথা শুনে বের হবেন, এমন সময় ওই মেয়ে ঘর থেকে সব শুনলেন, তারা ঝগড়াঝাটি করলো। তখন বললো, আব্বু তোমরা কি নিয়ে চেঁচামেচি করছো? বললো যে এই ঘটনা রাসূল প্রস্তাব পাঠাইছে, এখন তোমার মা নিষেধ করতেছে, আমি রাসূলকে সেটা বলতে যাইতেছি। তখন মেয়ে বললো, আপনি দাঁড়ান, আপনি কি একটু চিন্তা করেছেন আপনি কার প্রস্তাবটাকে আপনি প্রত্যাখ্যান করার জন্য দুঃসাহস করছেন? আপনি কি একটু চিন্তা করেছেন আপনি কার প্রস্তাবটা আপনি প্রত্যাখ্যান করার জন্য আপনি আগাচ্ছেন? আপনি জানান, আমি যেহেতু রাসূল আমার জন্য পয়গাম পাঠিয়েছে, এটা কখনো অশুভ হতে পারে না, আমি এই বিয়েতে রাজি। মেয়ে বিয়েতে রাজি হলেন। তবে এখন খুশি হয়ে গেলেন পিতা যে না, আমি আমার সম্মানটা রাখতে পারবো, রাসূলের প্রস্তাবটা আমি রাখতে পারবো। এই উৎফুল্লিত মন নিয়ে রাসূলের কাছে গেলেন এবং প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আয়োজন করলেন, বিয়ে হলো, বাসর সাজানো হলো। বাসরে যখন ঢুকলেন এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল। সেই সময় তো দামামা বাজানো হতো, যুদ্ধের দামামা বেজে গেল। কোথায় আছো মুমিনরা, কোথায় আছে আল্লাহর সৈনিকেরা? রাসূল তোমাদেরকে ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কে কোথায় আছো বেরিয়ে আসো। ওই সময় জিলাপি বাসর করে তিনি ওখান থেকে ছুটতে শুরু করলেন। তার স্ত্রী তাকে আটকাতে চাইলেন, বললো যে সকালে যাও, বলে অসম্ভব। ডাক দিয়েছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এখানে থাকা 1 মিনিটও অসম্ভব। তিনি বেরিয়ে আসলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষ হলো। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো কয়জন কে কোথায় কিভাবে আছে, কত শহীদ হয়েছে কয়জন, আমাকে তথ্য দাও। সাহাবীরা বলতে লাগলো অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, সবাই সবার নাম বললো, সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করা হলো। রাসূল বললেন যে তোমরা তো একজনের খবর আমাকে দিলা না,
সে আমার বন্ধু, আমার বন্ধুর খবর তোমরা দিলে না। সাহাবী আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু কে? আবার আমরা চিনলাম না। তোমরা আমার বন্ধুকে চিনলা না, চলো আমি নিজে গিয়ে তাকে খোঁজ করবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং তিনি সহ ওই যুদ্ধের ময়দান পরিবেষ্টন করে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপের পাশে 7 জন কাফেরকে দুনিয়া থেকে ভিতরে করে দিয়ে তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে বসে গেলেন। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা তার উরুর উপর রাখলেন, রেখে বললেন, ইয়া জুলাইবিব, আজ থেকে তুমি আমার, আমি তোমার হয়ে গেলাম। আর তুমি যে জান্নাতের জান্নাতে গিয়ে যে বিয়ে করবে, যে মন থেকে যে মুক্তির সাথে বিয়ে হবে, বিয়ে করতে অনেক যে প্রশ্ন করলা তার উত্তর শোনো। তুমি যে সঙ্গী আশা করেছিলে সেটা তুমি পেয়ে গেছো, আল্লাহু আকবার, সেটা তুমি পেয়ে গেছো। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটাকে অন্যদিকে সরালেন, সরা আবার তার দিকে তাকালেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি কিছু লক্ষ্য করে নাই? আমি তার থেকে মুখ শুনেছি, কিছু তোমরা আমাকে জিজ্ঞাসা করলো না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারি না, আপনি বলুন কেন তার কাছে একটু মুখ সরালেন? বললেন, শোনো, এই জুলাইবিব এক সময় চেয়েছিল যে জান্নাতে হুরদের সাথে থাকতে, তাদেরকে বিয়ে করতে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি হুররা প্রতিযোগিতা করতেছে কার আগে কে এসে জুলাইবিবকে আলিঙ্গন করবে। এজন্য আমি চাই যে আমার জুলাইবিব যেন লজ্জা না পায়। এই জন্য আমি মুখটা একটু সরিয়ে নিলাম। এইভাবে এই জুলাইবিবের মতো বীররা দিনকে বিজয় করার জন্য এগিয়ে আসছে। আমরা কি সেই জুলাইবিব হতে পারি না ভাই? এই যুগে এখন ইসলামের যে অবস্থা, ফিলিস্তিন, ইন্ডিয়া, পাকিস্তান সহ আফগানিস্তান, ইন্দোনেশিয়া, যে পৃথিবীতে যে ইসলামের অবস্থা, কিয়ামতের দাবির দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। কিয়ামতের কাছাকাছি আমরা চলে আসছি। ইসলাম আল্লাহ কিছু করবেন, আল্লাহ ইসলামকে রেখে দিবেন না। আল্লাহ বলছে পবিত্র কোরআনে সূরা তাওবার 39 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবুন আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এই দিন বিজয় করে না আসো, অসুবিধা নাই, তোমাদেরকে আমি অবশ্যই জাহান্নামে পাকড়াও করব, আর তোমাদেরকে পরিবর্তন করে একটা জাতিকে আমি এখানে নিয়ে আসবো যারা আমার এই দিন বিজয়ে কাজ করবে। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ সর্বশক্তিমান। ঘোষণাকার সে আল্লাহ ঘোষণা দেন। আপনি যদি না যান অসুবিধা নাই, আমি যদি না যাই অসুবিধা নাই ভাই। এই সব আল্লাহ বিজয় করবে নেই, কিন্তু আমি আপনি কি পেলাম? আমি আপনি যে চেষ্টা সংগ্রাম করলাম না, এই জন্য আল্লাহ বলছে তোমাদের জন্য জাহান্নামে আমি তোমার অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবো। সব স্পষ্ট বলে দিয়েছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, না আসলে অসুবিধা নাই, তোমাদেরকে আমি জাহান্নামে পাকড়াও করবোই করবো। আর আমি তো চেষ্টা করি ভাই, সংগ্রাম করি, বা আমি আপনি দিনকে প্রতিষ্ঠা করতে মানুষকে বলি, সেটা কি জন্য করি? আমি ইসলামে যদি আমি কোনো কাজ না করি, ইসলামের কোনো হতে হবে ভাই? ইসলামের কোনো হতে হবে? আল্লাহর কোনো হতে হবে না? আল্লাহর সম্মান করে যাবে? আল্লাহর সম্মান যা তুমি তাই থাকবে, কোনো একটু বিন্দু পরিমাণে করবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার আপনার ক্ষতি হচ্ছে। আল্লাহ এই কথা বলছে সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলছে যে তুমি চেষ্টা সমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, তুমি যে চেষ্টা সংগ্রাম করো তা তোমার নিজের জন্য করো, আমার জন্য কিছু না। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য করতেছো। আমি আপনি যাই করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জিহাদ করি, আন্দোলন করি, মানুষকে হত্যা করে বলি, সব নিজে বাঁচার জন্য ভাই, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এখানে আল্লাহর বিন্দু বা উপকার হবে না, ইসলামের কোনো বিন্দু উপকার হবে না। আমি আপনি না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না। এই যে দেখেন ফিলিস্তিনের মুসলমানরা ভালোভাবে সহযোগিতা করতে পারে নাই, ইসরায়েলের এত হামলা চালাইছে, এখন আল্লাহ সাহায্য করে সব দাবানল ধ্বংস করতেছে। তার মানে আল্লাহর দিনকে, আল্লাহর রাষ্ট্রকে আল্লাহ সংরক্ষণ করবে না, বিজয় করবে না। এখন আমি আপনি কি পাইলাম? আসুন আমরা সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার মতো সৈনিক হই। যখন ইসলামের বিজয়ের জন্য ডাক আসবে, ইসলামের জন্য ডাক আসবে, আমরা তার মতো করে ঝাঁপিয়ে পড়ি, ইসলামের জন্য জীবনটাকে, নিজের সম্পদকে উৎসর্গ করে যে 5টি পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলো আমরা অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত দান করুন।